ফুবু ফুবু আঙ্গাবা তো মানে ধর মাংস বাড়ে দিছে। ওই ঈদ গেছে আজকে 6 দিন হয়, আজকে ফুবুর কথা মনে হয়েছে। কদিন তোরা কোনে গেছিলি, কদিন আমার কথা মনে আসল না? মাংস এখন পয়সা যাইব, হেজনতে ফুবুর নিগে নিয়ে এসব দরদ দেখে না। ও তোমরা করে কে তোমার না যাওয়ার গেছিলাম জামাইকে দেখতে, তোমার মাংস নেছি কে তাকে যাবত খাইবার জাম খেয়ে ঈদের। তোর বাপে তোর খালা গো বাইতে যে যাবত দিয়ে রে, আর আঙ্গো দা ঈদের যাবত ফুনে। তোর মায়ের আবার আমরা যাবত খাইবার গেলে কম পড়বো না? তোর খালা রাখাইছে তো হয়ে গেছে গা। ফুবু আমি নাকি ডাকা ডাকে গপে এলে দোষ আঙ্গু মার তো দোষ না। হ্যাঁ দুষ খাল তোর ফুবু গো, আর তোর বাপের দুষ। তোর মার দুষ তোরা চোখে দেখিস না। তোর মা এই যে তোর বাপের না চায় ওরা তারা দেখবি কেমনে? তোর মায়ের যে চালাকের চালাকিতে সব কাম করে। বউ তোমার বাস্তি কোন সময় লো? কোন সময় গো? ভাই পচা মাংস নিয়ে আইছে, কুরবানিদের মাংস নিয়ে আইছে। থাকিয়া কি করবা, পোলাহান মানুষ নিয়ে আইছে, ফুবুর মহাব্বতে রাইকা দেওগা। না না, ওহন এই পচা মাংস আমি রেখে নাম করুম না। ওর খালা গো খাওয়াইছে মাংস হারা জীবন, ওহন ওর খালা গো খাওয়াই গে। এই পচা মাংস ওহন আমরা রেখে নাম করুম কে? ইট্টো তো রকম না, এই মাংস দেওয়ার ঘুরে দিমু। বউ তুমি হয়েছে জানা বোঝা মানুষ, আর হয়েছে পোলাহান মানুষ। এই ঠাড়া পড়া রোদে মধ্যে কষ্ট কইরা সেইটা নিয়ে আইছে, রাইকা দাও। খাইয়া হারো মনে হয় না খাইয়া হারো। তঙ্গ তো আর বাপ মাই জিয়াপদ দিছালি, তোমরা যাও নাই, সেটা হয়েছে তঙ্গ দোষ। ওরা তো কর্তব্য পালন করছে, তোমরা গেলে তো আর কোনো কথা থাকতো না। আর ও হয়েছে পোলাহান মানুষ, ওরে ঘরে বাবার টবার না দিয়াই ওরে দুনিয়ার শিকুলি শুনাইতাছ। ও কি অন্য বুঝবো? ওরে নিয়া ঘরে বাবার টবার দেওগা, খাওয়া নেওয়া দেওগা, আদর যত্ন করে তারপরে নিয়ে গেদা দিয়া থিয়াবনি। ফুবু মাংস রাখো রাখো কে। বউ এখন তো শুনলা তোমার বাস্তি কি কয়, ওরে নিয়া ঘরে যাও। হমা তাই করি। মাও বাপ নাইকে বাই বউ বাইয়ের মাংস দিয়ে দিছে, ইয়ে খুশি হিসেবে নেন না গো, রাগ করার উপায় নাই। নিয়া যাও। নো